বন্ধুরা, কোনো ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশন হলে সেখান থেকে কত বড় রিটার্নের পটেনশিয়াল থাকে, যেটা আমরা অতীতে বিভিন্ন ডিফেন্স কোম্পানিগুলোতে দেখেছি, রিনিউয়েবল এনার্জি কোম্পানিতে দেখেছি, ইন্ডিয়ার পিএসইউ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দেখেছি এবং একই সাথে ইন্ডিয়ার রেলওয়ে কোম্পানিগুলোর মধ্যে আমরা অতীতে দেখে নিয়েছি। সেই হিসেবে আজকের মার্কেট কন্ডিশনে একটা ইন্ডাস্ট্রিতে একদম ক্লিয়ার কাট সেক্টর রোটেশনের সাইন আমি আইডেন্টিফাই করতে পেরেছি এবং কোন কোন ডেটার উপর বেস করে বা কোন কোন লজিকের উপর বেস করে আমি এখানে সেক্টর রোটেশনের কথা বলছি, সেই প্রত্যেকটা ডেটা এবং প্রত্যেকটা লজিক আমি আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব, যেটার মাধ্যমে আপনি ইজিলি এই সেক্টরের একদম বটমে এন্ট্রি নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনি আদার্সের তুলনায় যেহেতু আগে আইডেন্টিফাই করতে পারবেন, তো ডেফিনেটলি বেটার রিটার্নের পটেনশিয়াল রয়েছে। তো সেই প্রত্যেকটা ডেটা নিয়ে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি যদি ভালো লাগে পুরো ভিডিওটি দেখবার পরে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চাইলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, জাস্ট প্রথম 1-2 মিনিট দেখে চলে যাবেন না, কারণ পুরো পার্টটি দেখলেই অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এখানে কতটা অপরচুনিটি রয়েছে এবং প্রত্যেকটা ডেটার উপর আপনি ফ্যাক্টকে মেলাতে পারবেন, যেখানে ডেফিনেটলি বেটার পারফরমেন্সের অপরচুনিটি আপনার কাছে রয়েছে। কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে পিএসইউ এবং নন পিএসইউ বলে একটা বিষয় থাকে। ভিডিও যদি অর্ধেক পার্ট দেখে চলে যান তবে আধা নলেজ কিন্তু যে কোনো বিষয়ের জন্য বিশাল ডেঞ্জারাস হতে পারে। যেখানে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন এবং ডেটার সাথে আমি কোন ফ্যাক্ট এবং লজিক বোঝানোর চেষ্টা করছি পুরোটাকে লজিকটা বোঝার চেষ্টা করুন, যাতে করে ভবিষ্যতে গিয়ে আপনার অপরচুনিটিটা মিস না হয়ে যায়। তো ডেটা বোঝানোর জন্য সবার প্রথমে আমি এবারের আর্নিং রেজাল্ট আপনার সামনে প্রেজেন্ট করব, যে ইন্ডিয়াতে যতগুলো ইন্ডাস্ট্রি রয়েছে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিগুলোতে কোন ইন্ডাস্ট্রি এখানে রোটেশনের ফার্স্ট সাইন দিচ্ছে। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ইন্ডিয়ার Q2 রেজাল্টের একদম লেটেস্ট রেভিনিউ এবং অ্যাডজাস্টেড প্যাটের আপনি গ্রাফ দেখাই, তাহলে সবার প্রথম ডেটাতে এখানে আমি দেখাবো ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, যেখানে সব থেকে হাইয়েস্ট রেভিনিউ এসছে পার্সেন্টেজ হিসেবে এবং সব থেকে হাইয়েস্ট প্যাট গ্রোথ এসছে ইন্ডাস্ট্রি ওয়াইজ। তো যদি আমি এখানে রেভিনিউ দেখাই, যেখানে সব থেকে হাইয়েস্ট 14% গ্রোথ এসছে এবং যদি আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রির এখানে অ্যাডজাস্টেড প্যাট দেখি, তাহলে এটা রয়েছে 18%। আদার্স ইন্ডাস্ট্রি থেকে সব থেকে হাইয়েস্ট লেভেল। আপনি এখানে সেকেন্ড ইন্ডাস্ট্রিতে যদি আপনি আসেন, তাহলে ফার্মা ইন্ডাস্ট্রি দেখুন এর তুলনায় কম রয়েছে, আইটি ইন্ডাস্ট্রি এর তুলনায় কম রয়েছে। যে কোনো ওভারঅল ইন্ডাস্ট্রি দেখতে পাবেন যেটা এই ব্যাংকিং ইন্ডাস্ট্রির তুলনায় ডি গ্রোথ করছে, যে কারণে সব থেকে ফার্স্ট আর্নিং রেজাল্ট এবং কোম্পানির রেভিনিউ দুটোই কিন্তু আমাকে পজিটিভ সাইন দিচ্ছে যে ওভারঅল ইন্ডাস্ট্রির তুলনায় এই ইন্ডাস্ট্রিতে বেটার অপরচুনিটি রয়েছে। এবং এর পিছনে যদি আমি সবার প্রথম লজিককে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট রেট কাটের বেনিফিট। দেখুন ধীরে ধীরে যত ইন্টারেস্ট রেট কাট হবে, এতদিন পর্যন্ত লাস্ট 5 বছরের ডেটা যদি আমি উঠিয়ে নিই, তাহলে সব থেকে বেশি হ্যাম্পারিং হয়েছিল ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানিগুলো। কারণ ইন্টারেস্ট রেট রেপো রেট যত উপরের দিকে চলে যাবে, আপনার কস্ট অফ বরোইং তত ইনক্রিজ হয়ে যাবে এবং ব্যাংকিং কোম্পানির জন্য নিমস নেট ইন্টারেস্ট মার্জিন রেশিও সেটা খুবই নেগেটিভ সাইনে চলে গেছিল। এবং ধীরে ধীরে যখনই ইন্টারেস্ট রেট কাট হওয়া স্টার্ট হবে, তখন ডেফিনেটলি সব থেকে বেস্ট বেনিফিট পাবে ব্যাংকিং কোম্পানি, যেটা অলরেডি এখানে আমি সাইন দেখতে পাচ্ছি। কারণ ইন্ডিয়ান ব্যাংকিং কোম্পানিগুলো তাদের যা ফরেন এক্সপোজার রয়েছে সেখান থেকে অলরেডি তারা বেনিফিট পাওয়া স্টার্ট করে দিয়েছে। তো যেই ইন্ডাস্ট্রির প্রফিট গ্রোথ বেশি হবে তার ভবিষ্যতে রোটেশন হওয়ার চান্স সব থেকে বেশি। এটা হচ্ছে একদম ফার্স্ট পয়েন্ট। তো ভবিষ্যতে রেট কাট হলে ব্যাংকিং ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট গ্রোথ পাবে। আমি যে নেক্সট ডেটাতে আপনাদের নিয়ে যাই, যে লাস্ট 7-8 দিন ধরে আমি কন্টিনিউ যেই পয়েন্টটা আইডেন্টিফাই করছি বা যেই লজিকটাকে মেলানোর চেষ্টা করছি, আমি এক এক করে স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি। তো এখন আপনারা স্ক্রিনের উপর যে ডেটাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালকের ডেটা, যেখানে আদানির এত বড় নেগেটিভ নিউজের পরে ওভারঅল মার্কেট ডাউনে ছিল। এখানে দেখুন 12টা 15 সময় আমি এই স্ক্রিন রেকর্ডিংটা নিয়েছি। যদি আপনি এখানে দেখেন তাহলে একদম ক্লিয়ার কাট এখানে প্রাইভেট সেক্টর ব্যাংকিং কোম্পানিগুলোতে আমি দেখতে পাচ্ছি সেক্টর রোটেশনের সাইন, যেখানে এসবিআই 3.2% ডাউনে রয়েছে। এছাড়া ব্যাংক অফ বরোদা, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, কানাডা ব্যাংক, যদিও আইডিএফসি ফার্স্ট ব্যাংক একটু সাইডে রাখছি, বাকি পিএসইউ ব্যাংকিং কোম্পানিগুলো দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে ট্রেড করছে। সেখানে এই ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং সমস্ত প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো এখানে ক্লিয়ার কাট সাইন দিচ্ছে যে এই কোম্পানিগুলো ভবিষ্যতের জন্য বেটার পারফরমেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি আপনি এইচডিএফসি ব্যাংক দেখেন 0.28% পজিটিভে রয়েছে, আইসিআইসিআই ব্যাংক 0.38% পজিটিভে রয়েছে, এক্সিস ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক এবং দ্য ফেডারেল ব্যাংক প্রত্যেকটা ব্যাংক কিন্তু এখানে ধীরে ধীরে পজিটিভ সাইন দিচ্ছে। নেক্সট ডেটাতে যদি আমি আপনার নিয়ে যাই, তাহলে এটাও দেখুন কালকের একটা সময় আজকের একটা সময়ের আমি স্ক্রিনশট নিয়েছি,
যেই সময়টাতে আমি যদি নিফটিকে দেখি তাহলে নিফটি 0.7% আপ ট্রেন্ডে রয়েছে, কিন্তু সেম টাইম পিরিয়ডে ব্যাংক নিফটি এখানে 1.02% পজিটিভে রয়েছে। মানে নিফটিকে ক্লিয়ার কাট ব্যাংক নিফটি আউট পারফরমেন্স করতে চাইছে। দেখুন কালকের ডেটাটা একটু আলাদা, আমি ধরে নিচ্ছি আদানির কারণে হয়তো পিএসইউ ব্যাংকগুলো একটু বেশি ডাম্পিং খেয়েছে, কিন্তু যদি আমি এখানে আজকের রেজাল্টও দেখি তাহলে আজকের ডেটাতেও কিন্তু একদম ক্লিয়ার কাট ব্যাংক নিফটি নিফটিকে এখানে আউট পারফরমেন্স করার চেষ্টা করছে। এখানে দেখুন পরশু দিনের এবং তার আগের দিনের যে মার্কেট যখন আপ ট্রেন্ডে গেছিল তখনও আমি একটা ডেটা নিয়েছিলাম 9:29 সময়, যেখানে ওভারঅল নিফটি 0.6% আপ ট্রেন্ডে ছিল। তার এগেন্স্টে এটা আমারই প্রোফাইল, আপনার রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিকচারও রয়েছে, গ্রোর অ্যাপ থেকে স্ক্রিনশট নেওয়া। তো যেখানে নিফটি 0.6% আপ ট্রেন্ডে ছিল, সেখানে ব্যাংক নিফটি 0.9% আপ ট্রেন্ডে ছিল। তো এই সমস্ত ডেটাগুলো কিন্তু আমাকে সাইন দিচ্ছে যে মার্কেট অলরেডি এখানে পজিটিভ সেন্টিমেন্টের মধ্যে ঢোকার চেষ্টা করছে। নেক্সট পয়েন্টে যদি আমি এখানে ওভারঅল কালকে যখন একদম নেগেটিভে মার্কেট চলে গেছিল 11:59 মানে অ্যাভারেজ 12টার আশেপাশে, যখন অ্যাকচুয়ালি মার্কেটে প্যানিক সেলিং হচ্ছিল, দেখুন সেই হিসেবে যদি আমি ব্যাংকিং ইন্ডেক্স দেখি তাহলে ব্যাংকিং ইন্ডেক্স কিন্তু হাই বিটা স্টক। কারণ যখন যখন ইকোনমিক কন্ডিশন নেগেটিভের দিকে যায়, সেন্টিমেন্ট নেগেটিভে থাকে, তখন ব্যাংকিং ইন্ডেক্স অ্যাকচুয়ালি আরো বেশি ডাউনে যাওয়ার কথা। যেখানে দেখুন ইন্ডিয়া ভিক্স এখানে ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন 2% আপ ট্রেন্ডে রয়েছে। তার এগেন্স্টে ওভারঅল ইন্ডেক্স হিউজ পরিমাণে কারেকশন। যদি আমি নিফটিকে দেখি 0.7% ডিসকাউন্টে রয়েছে, তার এগেন্স্টে এখানে ব্যাংক নিফটি কত 0.5% ডিসকাউন্টে রয়েছে। আদার্স ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাচ্ছেন যেখানে আপনি এমনকি নিফটি 100 কোম্পানি, নিফটি নেক্সট 50 কোম্পানি, অথবা আপনি এখানে টোটাল মিড ক্যাপ নিফটি ইন্ডেক্স যদি দেখেন, মার্কেট টোটাল মার্কেট সবগুলোর এগেনস্টে এখানে কিন্তু ব্যাংক নিফটি ইজিলি, যেটা সব থেকে হাই বিটা স্টক, সেখানেই আমরা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি এই ডেটাগুলো দিয়ে আমি বুঝতে পারছি যে এখানে সেক্টর রোটেশনের চান্স রয়েছে। চলুন এবার যে কোনো ইন্ডাস্ট্রি সেক্টর রোটেশনের জন্য সব থেকে যেই পজিটিভ সাইনটা থাকা দরকার, যে সেই ইন্ডাস্ট্রি যেখানে সেক্টর রোটেশনের সাইন আইডেন্টিফাই করতে পারছি, সেই ইন্ডাস্ট্রির মার্কেট লিডার কোম্পানি 1 নম্বর 2 নম্বর কোম্পানিগুলো কিরকম গ্রোথ করছে, বা সেই কোম্পানিগুলোর রেজাল্টে কোনো পজিটিভ সাইন আছে কিনা, যা দিয়ে বুঝতে পারবো যে ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি সেখানে পজিটিভ সেন্টিমেন্টে ঢোকার চেষ্টা করছে। যেখানে আদার্স কোম্পানিগুলো দেখুন, যারা ধরুন আপনি একটা যে কোনো ইন্ডাস্ট্রি ঢুকেছেন, সেই ইন্ডাস্ট্রি যদি পুষ্পেন্দু মার্কেট লিডার থাকে তাহলে সবার আগে কিন্তু পুষ্পেন্দু গ্রোথ স্টার্ট করবে, তারপর পরে সকলে ফলো করা স্টার্ট করবে। সেই হিসেবে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টে আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আপনার সাথে আইডেন্টিফাই করেছি, যেগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু ওয়েট করুন, আমি আপনার সাথে ডেটাটা প্রেজেন্ট করব, যে কারণে আমাকে আগে ডেটাটা বের করতে দিন। তো যদি আমি এখানে দেখি তাহলে একদম মার্কেট লিডিং কোম্পানি, যদি আমি এইচডিএফসি ব্যাংকের একদম লেটেস্ট সব থেকে ইম্পর্টেন্ট ডেটা, যেটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য একটু ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, যদি আপনি একটু অ্যাডভান্স লেভেল বোঝেন তাহলে এই পয়েন্টগুলো আপনার জানা দরকার। মার্কেট লিডার কোম্পানি যদি আমি এইচডিএফসি ব্যাংকের ডেটা দেখি তাহলে এখানে সিডি রেশিও 5% ডাউনে রয়েছে। সিডি রেশিও কিন্তু ব্যাংকিং কোম্পানির স্ট্রেংথকে বোঝায়। যেখানে ইন্টারেস্ট রেট সব থেকে হাইতে রয়েছে, সেখানে এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের সিডি রেশিও কন্টিনিউয়াসলি এখানে ডাউনে যাচ্ছে, যেটা বিশাল পজিটিভ সাইন। 5% ডাউনে রয়েছে। আচ্ছা, সিডি রেশিওর মানে কি রয়েছে আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ব্যাংকিং কোম্পানির স্ট্রেংথকে অ্যাকচুয়ালি সিডি রেশিও আমাদের বোঝানোর চেষ্টা করে। যেখানে ব্যাংকিং কোম্পানি তার লোনের ডিফল্টের এগেইনস্টে তাদের কাস্টমারের উইথড্রল, যেটাকে বোঝানোর চেষ্টা করছে। তার মানে সিম্পল পয়েন্টস, যদি কোম্পানির লোন ডিফল্ট বেড়ে যায় এবং কাস্টমার উইথড্রল যদি বেড়ে যায়, দুটো একই সাথে বাড়ছে, তাহলে সেটা কিন্তু আমাকে নেগেটিভ সাইন প্রোভাইড করে। সেই হিসেবে যদি আমি এই কোম্পানির সিডি রেশিও দেখি তাহলে এটা নেগেটিভে যাচ্ছে। কারণ এই কোম্পানির যদি আমি সিডি রেশিও দেখি তাহলে হাই সিডি রেশিও আমাকে কি বোঝায়, কোনো কোম্পানি যদি হাই সিডি রেশিও থাকে তার মানে কোম্পানির ব্যাংক ডিপোজিটের তুলনায় সেখানে উইথড্রল মানে লোন উইথড্রল অথবা ডিফল্টের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে। যেখানে সিডি রেশিও 5% ডিসকাউন্টে রয়েছে, তাহলে এটা একদম ক্লিয়ার কাট এই ইন্ডাস্ট্রির সব থেকে বেস্ট দুটো কোম্পানি আইসিআইসিআই ব্যাংক এবং এইচডিএফসি ব্যাংক, এদের সিডি রেশিও 5% ডিসকাউন্টে গেছে। কখন ডিসকাউন্টে গেছে এটাও ইম্পর্টেন্ট, যখন ইন্টারেস্ট রেট লাস্ট 5 বছরের সব থেকে হাইস্ট লেভেলে, এটা পজিটিভ সাইন। যদি আপনি এইচডিএফসি ব্যাংকের ডেটা দেখেন, আমি আপনার সাথে আবার একটু স্ক্রিন শেয়ার করে স্ক্রিনারের উপর আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা ভালো করে বুঝতে পারেন যে এখানে অ্যাকচুয়ালি সাইন কি কি রয়েছে। আমি এখানে এইচডিএফসি ব্যাংক যদি আমি একবার ওপেন করি, তো আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, আশা করছি আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন। যদি আমি এইচডিএফসি ব্যাংকের ডেটা এখানে অ্যানালাইসিস করি এবং ভ্যালুয়েশন রেটিং এর কথা বলি, তাহলে সবার প্রথম পয়েন্টস, কোম্পানি 17% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 2% আশেপাশে কোম্পানি রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে। তো এই সাইনগুলো কি দিচ্ছে,
যেখানে আপনার সিডি রেশিও ডিসকাউন্টে যাচ্ছে, রিটার্ন অন ইকুইটি আপনার লাইফ টাইমে সব থেকে হাইস্টে রয়েছে। আমি যদি এখানে রিটার্ন অন ইকুইটি ডেটার মধ্যে আসি, তাহলে রিটার্ন অন ইকুইটি কোম্পানি কন্টিনিউ 17% মেনটেন করছে। কখন মেনটেন করছে? যখন ইন্টারেস্ট রেট লাইফ টাইমে সব থেকে হাই, মানে লাস্ট 5-7 বছরের সব থেকে হাই। এবং যদি আমি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি, সব থেকে হাই রয়েছে। কোম্পানির সেলস গ্রোথ সব থেকে হাই পজিশনে রয়েছে। কোম্পানির প্রত্যেকটা সাইন পজিটিভে রয়েছে। এবং যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে দেখি, তাহলে পিইজি রেশিও এখানে পজিটিভ রয়েছে, মাত্র 0.82 পিইজি রেশিওতে ট্রেড করছে। তার মানে এখানে পি রেশিও এক্সপেনশনের চান্স রয়েছে। এবং এখানে যদি কোটাক মাহিন্দ্রা ব্যাংক ওপেন করি, একটু ওয়েট করুন, কারণ এই ইন্ডাস্ট্রির সব থেকে গ্রেট বড় বড় ব্যাংকগুলো বুঝতে হবে যে তারা কি করছে। 2.6% রিটার্ন অন অ্যাসেট জেনারেট করছে এবং কোম্পানি এখানে 15% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে। এখানেও পিইজি রেশিও 0.88, তার মানে এখানেও পি এক্সপেনশনের চান্স রয়েছে। এবং যদি আমি এদের প্রফিট দেখি, এদের টপ লাইন সব থেকে হাইতে রয়েছে, প্রফিট লাইফ টাইমে সব থেকে হাইতে রয়েছে, কোম্পানির রিটার্ন অন ইকুইটি সব থেকে হাই পজিশনে। তার মানে একদম ক্লিয়ার কাট একটা ইন্ডাস্ট্রিতে সেক্টর রোটেশনের জন্য যেই সাইনগুলো প্রয়োজন, এই ইন্ডাস্ট্রিতে প্রাইভেট সেক্টর ব্যাংকিং কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা সাইন আমি দেখতে পাচ্ছি। যে কারণে আমি মনে করছি প্রাইভেট সেক্টর ব্যাংকের ডেফিনেটলি এখান থেকে সেক্টর রোটেশনের বিশাল বড় অপরচুনিটি আমাদের হাতে রয়েছে। চাইলে আপনি এই অপরচুনিটিকে গ্র্যাব করতে পারেন। নেক্সট যদি আমি দেখি, তাহলে দেখুন যে কোনো কোম্পানির প্রাইস যখন বড় রিটার্নের পোটেনশিয়াল থাকে 10-12%-এর বেশি, মানে অ্যাভারেজ যদি আমি ধরি, তাহলে যে কোম্পানি 15% ইপিএস গ্রোথ করছে, সে কোম্পানি আপনাকে 15% প্রাইস অ্যাপ্রিসিয়েশন দিতে পারে। তারপরে যে রিটার্নটা আসবে সেটা কিন্তু পি এক্সপেনশনের মাধ্যমে আসবে। আর যদি আমি রেট কাটের কথা বলি, তাহলে ইন্ডিয়াতে রেপো রেট যত কাট হবে, সেই ইন্ডাস্ট্রিতে সব থেকে যারা বেস্ট বেনিফিশিয়ারি হবে, তাদের যদি পিইজি রেশিও 1-এর নিচে রয়েছে, তার মানে সেখানে পি এক্সপেনশনের চান্স রয়েছে। তো ডেফিনেটলি এখানে আমি প্রত্যেকটা সাইন দেখতে পাচ্ছি। এবারের আর্নিং গ্রোথ আমি দেখিয়েছি, ইন্ডাস্ট্রি সব থেকে হাইয়েস্ট গ্রোথ করছে এখানে প্রাইভেট সেক্টর ব্যাংক। এবং একই সাথে যদি আমি আজকের মার্কেটের স্ক্রিনশট, যেটা লাস্ট 4-5 দিনের স্ক্রিনশট দেখালাম, প্রত্যেক জায়গাতে ব্যাংকিং ইন্ডেক্স, বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংক মার্কেটকে আউট পারফরমেন্স করার চেষ্টা করছে। রেপো রেটেড বেনিফিশিয়ারি ব্যাংকিং ইন্ডাস্ট্রি হবে। এবং যদি আমি পি এক্সপেনশনের কথা বলি, সেই অপরচুনিটিও রয়েছে। এবং এই ইন্ডাস্ট্রিতে এখানে সিডি রেশিও কিন্তু ডাউনে যাচ্ছে, বিশেষ করে প্রাইভেট সেক্টর ব্যাংক। তো আমি মনে করছি আপনাদের ইজিলি বোঝাতে পেরেছি যে একটা ইন্ডাস্ট্রির মার্কেট লিডার যখন পজিটিভ সাইনে যাচ্ছে এবং টোটাল ইন্ডাস্ট্রি আমাদের সাইন দিচ্ছে যে আউট পারফরমেন্সের, তখন ডেফিনেটলি প্রাইভেট সেক্টর ব্যাংকে ধীরে ধীরে যদি আপনি এক্সপোজার নিতে পারেন, এখানে বেশ কিছু কোম্পানি গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট করছে। এইচডিএফসি ব্যাংক লাস্ট 2 বছর ধরে আমি কন্টিনিউ সাজেস্ট করছি। কোটাক মাহিন্দ্রা ব্যাংক বেস্ট পজিশনে রয়েছে পি এক্সপেনশনের জন্য। তার সাথে আপনি আইডিএফসি ফার্স্ট ব্যাংক পেয়ে যাচ্ছেন। আইসিআইসিআই ব্যাংক অবশ্যই ভ্যালুয়েশন একটু হাই, যদিও এক্সট্রিমলি হাই নয়, যেহেতু হাই লেভেল গ্রোথ করছে, সেখানে আইসিআইসিআই ব্যাংক রিটার্নও দেখতে পাচ্ছেন কন্টিনিউ আউট পারফরমেন্স করছে। ওভারঅল মার্কেট ডাউনে যাচ্ছে, কিন্তু আইসিআইসিআই ব্যাংক কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে। তো ডেফিনেটলি ক্লিয়ার কাট এখানে সাইন দেখতে পাচ্ছি সেক্টর রোটেশনের। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, কোনো ডাউট থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। প্রত্যেকটা পয়েন্ট যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমাকে কোশ্চেন করবেন। প্রত্যেকটা কমেন্ট আমি নিজে থেকে পড়ি এবং একটু লেটে হলো আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যদি আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কিভাবে পোর্টফোলিও সিলেকশন করবেন, কোম্পানি খুঁজে কোথা থেকে বের করবেন, যাতে করে কারোর কথা না শুনে আপনাকে স্টক বাছাই করতে পারেন, যে কোনো মার্কেটের 3টে প্রসেস কভার করবো যেখান থেকে স্টক খুঁজে বের করতে পারবেন। এবং একই সাথে কোন কোম্পানি ডুপ্লিকেট ডেটা দিচ্ছে, কখন কোম্পানিতে এন্ট্রি নেওয়া উচিত, বিশেষ করে আজকের মার্কেট কন্ডিশনে। কালকেও কেউ আমাকে কমেন্টস করেছিল, দাদা যেখানে শেয়ার কিনছি সেখান থেকে নিচে যাচ্ছে। লাস্ট 1 মাসে আমি যে কটা কোম্পানি ডিসকাস করছি, সমস্ত কোম্পানিতে তার থেকে নিচে ট্রেড করছে। দেখুন এই 10 মিনিটের ভিডিওতে এই সমস্ত পয়েন্টস টোটাল স্টক মার্কেট আমি একবারে কখনোই আপনাদের বুঝিয়ে দিতে পারবো না। যে করে ক্লিয়ার মাথা রাখবেন, এইরকম নেগেটিভ সেন্টিমেন্টে যখন আপনি যেই প্রাইসে শেয়ার কিনছেন সেখান থেকে নিচে যাচ্ছে, ক্লিয়ার কাট সাইন যে মার্কেটে প্যানিক সেলিং চলছে। তো স্বাভাবিক ব্যাপার, শুধু আমাদের নয়, সকলের পোর্টফোলিও এখন ডাউনে যাবে। কেউ যদি বলে ডাউনে যাচ্ছে না, তার মানে সে মিথ্যা কথা বলছে। তো ডেফিনেটলি এই প্রত্যেকটা পয়েন্টস পার্সোনালাইজ গাইডের জন্য, লাইফ টাইম আমার সাপোর্টের জন্য যদি A to Z অ্যানালাইসিস শিখতে চাইছেন, তাহলে পরে অবশ্যই স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। পার্সোনাল ক্লাস এবং লাইফ টাইম সাপোর্ট সেখানে আমি প্রোভাইড করে থাকি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।